হ্যালো বন্ধুরা, আজকে কোনো ভালো মন্দ আলাপ হবে না। আজকে আলাপ হবে শুধু গুণ আর ভাগ নিয়ে। খুব মন দিয়ে খেয়াল করতে হবে, এদিক ওদিক তাকানো যাবে না। বি কেয়ারফুল। যেহেতু গুণ আর ভাগ নিয়ে অনেকের অনেক সমস্যা, অনেক ভাগ, বড় ভাগ দেখলে ভয় পাওয়া, বড় একটা গুণ দেখলে ভয় পাওয়া, বা গুণ কোন অঙ্কের ক্ষেত্রে গুণ করব, কোন অঙ্কের ক্ষেত্রে ভাগ করব, এগুলো নিয়ে অনেক 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 প্রশ্ন আমার কাছে আছে। সুতরাং আজকের ভিডিওটা তোমার জন্য। এদিক ওদিক না, স্ক্রল করলে করে যাও। এখন স্ক্রল যদি করতে ইচ্ছে করে স্ক্রল করে চলে যাও, আর যদি স্ক্রল না করো, যদি খেয়াল করো, তাহলে খুব মন দিয়ে খেয়াল করতে হবে। এদিক ওদিক কোনো দিকে কনসেন্ট্রেট করা যাবে না। মনে করো তুমি ওই আর আমি এই, তুমি আমি ছাড়া দুনিয়া আর কেউ নেই। ভিডিও শেষে আবার সবাই ফিরে আসবে। এই মেন্টালিটি তুমি আগে তৈরি করো। ক্লিয়ার? চলে আসি গুণ আর ভাগ। যদি সম্পর্ক চিন্তা করি, তোমার সাথে আমার কি সম্পর্ক? বন্ধুত্বের সম্পর্ক, ঠিক না? অবশ্যই তোমার সাথে আমার বন্ধুত্বের সম্পর্ক। কারণ একজন স্যারের সাথে একজন স্টুডেন্টের যদি বন্ধুত্বের সম্পর্ক হয়, সেই শিক্ষাটা হয় মজবুত। ওকে, কিন্তু গুণ আর ভাগের সম্পর্ক হচ্ছে বিপরীত সম্পর্ক। মানে গুণের বিপরীত প্রক্রিয়া হচ্ছে ভাগ, আর ভাগের বিপরীত প্রক্রিয়া হচ্ছে গুণ। আমরা এই গুণের এক্সপ্লেনেশন তুলনা করে করে দুটোকে উদাহরণ তুলে ধরার চেষ্টা করছি। গুণ, আমি এখানে এনি যে কোনো সংখ্যা, এখানে ছোট সংখ্যা হোক বড় সংখ্যা হোক, যে কোনো সংখ্যা দিয়ে উদাহরণটা তুলে ধরার চেষ্টা করতেছি। 9 গুণ 7 সমান সমান 63। 7 নং 63 এটা আমরা জানি, কারণ আমরা ন্যাচারালি নামটা জানি। 5 ঘরের, 10 ঘরের, 6 ঘরের, 9 ঘরের, 11 ঘরের, 15 ঘরের, 20 ঘরের পর্যন্ত আবার অনেকেই জানি, আবার অনেকেই দেখা গেল 10 ঘর পর্যন্ত জানি। এটা নিয়ে ভয়ের টেনশনের কিছু নেই। আমি এখানে দিয়েছি 9 গুণ 7 সমান 63। 7 নং 63 আমরা কমনভাবে জানি। এই 9টা কি আগে প্রপারলি জানি। গুণ্য, গুণ্য কি? যে সংখ্যা কে গুণ করে সেটা হচ্ছে গুণ্য। কি বললাম? আমাকে রিপিট করতে হবে? হ্যাঁ, তুমি খালি দেখবা, রিপিট করবে না তাহলে হবে না। আমি তোমার সামনে আছি তো, সমস্যা কোথায়? রিপিট করো। যে সংখ্যাকে গুণ করা হয় সেটি গুণ্য। বলো, যে সংখ্যাকে গুণ করা হয় সেটি হচ্ছে গুণ্য। আর যে সংখ্যা দিয়ে গুণ করছি, যেখানে 9 অ্যাজ এ নট ফ্যাক্টর, এখানে 9 না 90 হতে পারে, 9 কোটি হতে পারতো, 90,000 হতে পারতো, যে কোন সংখ্যা হতে পারতো। তার মানে কি জানলাম? যে সংখ্যাকে গুণ করে সেটা হচ্ছে গুণ্য। আর যে সংখ্যাটা দিয়ে গুণ করছে, একটা হচ্ছে কে, একটা হচ্ছে দিয়ে। যে সংখ্যা কে গুণ সেটা হচ্ছে গুণ্য, আর যে সংখ্যা দিয়ে গুণ সেটা হচ্ছে গুণক। আর গুণ করে যেটা পাচ্ছি পারস্পরিক, এই যে গুণটা করে যেটা পাচ্ছি সেটা হচ্ছে গুণফল। মোটামুটি তো গুণের প্রতি একটা পরিপূর্ণ একটা অ্যাডজাস্টমেন্ট আমরা আগেই জানি, বাট আর একটু ক্লিয়ার করলাম। ভাগের ক্ষেত্রে আসি, যাবো এটা আর একটু ডিপে যাবো, কোনো সমস্যা নেই, কিন্তু আর একটু ক্লিয়ার করে নিই। ভাগ, 64কে 9 দিয়ে ভাগ করছি। 64কে কত দিয়ে ভাগ করছি? 9 দিয়ে। তো কাকে ভাগ করছি? 64কে। যাকেই ভাগ করছি, যে সংখ্যা কে ভাগ করে সেটা হচ্ছে ভাজ্য। গুণের ক্ষেত্রে কি বলেছিলাম? যে সংখ্যা কে গুণ করায় গুণ্য, আর ভাগের ক্ষেত্রে বলছি যে সংখ্যা কে ভাগ করে সেটা হচ্ছে ভাজ্য। ক্লিয়ার? ভাজক কোনটা? এই 64কে 9 দিয়ে ভাগ করছি। কি দিয়ে? যে সংখ্যা দিয়ে। কত দিয়ে? 9 দিয়ে। যে সংখ্যা দিয়ে ভাগ সেটা হচ্ছে ভাজক। আর একটু রিপিট করি, যে সংখ্যা কে সেক্ষেত্রে ভাজ্য, আর যে সংখ্যা দিয়ে সেটা হচ্ছে ভাজক। এই যে 64কে 9 দিয়ে ভাগ করলাম, প্রথম সংখ্যা ছোট আছে 6, 6-এর মধ্যে 9 যায় না, এই জন্য 2 সংখ্যা ধরে কমন ক্যাটাগরিতে আমরা ভাগটা করি। 9 ঘরের নামটা পড়েছি 7 নং 63। যদি 8 নং 72 দিতাম বেশি হয়ে যেত, বেশি যাওয়া যাবে না, হয় ওইটার সমান নাইলে ওইটার নিচে, কিন্তু ওইটার উপরে যাওয়া যাবে না, যে সংখ্যাই হোক না কেন। 7 নং 63, 7টাকে কোথা থেকে আসলো? 7টা কি? 7টা আছে ভাগফল। কারণ এই 64কে 9 দিয়ে ভাগ করে আমরা ভাগফলে 7 পেয়েছি। 7 নং 63। ভালো কথা। 3 আর কত হলো? 4, 1। বেচারা করবে কি? বেচারার দোষ কি? 1 পড়ে আছে না? এইটাই হচ্ছে ভাগ শেষ, অবশিষ্ট আছে। ও কিন্তু অবশিষ্ট থেকে গেছে, এটা হচ্ছে ভাগ শেষ। আবার ক্লিয়ার করি, গুণ্যর ক্ষেত্রে বলেছিলাম যে সংখ্যাকে গুণ্য। ভাগের ক্ষেত্রে কি বললাম? যে সংখ্যা কে ভাগ ভাজ্য, যে সংখ্যা দিয়ে গুণ গুণক, যে সংখ্যা দিয়ে ভাগ ভাজক। আমি কম্পেয়ার করছি ক্লিয়ার করার জন্য। গুণ করে যেটা পেয়েছি গুণফল, ভাগ করে যেটা পেয়েছি ভাগফল, আর ভাগের শেষে যেটা অবশিষ্ট সেটা হচ্ছে ভাগ শেষ। গুণের ক্ষেত্রে কিন্তু অবশিষ্ট কোনো ফাংশন নাই, যে কারণে গুণ শেষ এটা বলবো না, গুণ শেষ বিষয়টা সেরকম না। ভাগের শেষে যেটা অবশিষ্ট আছে সেটি হচ্ছে ভাগ শেষ। এবার তোমার ক্ষেত্রে আমি গুণের একটা সহজ থিওরি দিয়ে শুরু করব। এরকম, আমরা ন্যাচারালি দোকানে যাই, দোকানে গেলাম, তুমি গেছো, যাওয়ার পরে ছোট মানুষ, তুমি ছোট হোক বড় হোক, চিপস সবাই পছন্দ করে, ছেলেরা মেয়েরা, চিপস দিয়ে উদাহরণটা দিই। তো তুমি দোকানে যে বলছো, ভাই ওই একটা চিপসের দাম কত? দোকানদার বলছে 20 টাকা বা 15 টাকা বা 10 টাকা, এনি অ্যামাউন্ট। ক্লিয়ার? তো
একটির দাম তুমি জিজ্ঞাসা করেছো, তুমি 5টা কিনছো, 10টা কিনছো, 50টা কিনছো, 500টা কিনছো, 5,000 কিনেছো, 5 লক্ষ কিনছো, বিষয়টা কোন জায়গাটায় আমি সেটা একটু ক্লিয়ার করতেছি। একটির উল্লেখ যদি থাকে, তার থেকে বেশি কোনো কিছু বের করতে হলে চোখ বন্ধ করে গুণ গুণ গুণ, দুনিয়া ধ্বংস হয়ে যাক, তোলাই যাক, কোনো সমস্যা নেই, তোমার গুণ করতেই হবে। এটা কিরকম ভাই? এই আপনার ডিমের দাম কত? হালিতে গেলে আবার ঝামেলা, আমার ভাগে যাওয়া লাগবে, আমি গুণের মধ্যে যাই, 1 পিস ডিমের দাম 10 টাকা সাপোজ বললো, তখন কি দোকানদার তোমাকেই দিয়ে উদাহরণটা দিচ্ছে, তুমি বললা ভাই আমার 5টা ডিম দেন। হ্যাঁ, দোকানদার তোমাকে জিজ্ঞাসা করছে যে তুমি কতটুকু বোঝো এই কারণে, আচ্ছা একটা ডিমের দাম 10 টাকা, তাহলে 5টা ডিমের দাম কত? সঙ্গে সঙ্গে ব্রেনে ক্যালকুলেশন করে তুমি কিন্তু অটোমেটিক্যালি বের করতে পারবা। এই একটার দাম 5 টাকা হলে, একটার দাম 5 টাকা বলি নি তো, একটার দাম বলেছি 10 টাকা। দেখছো ভিডিওর দিকে কতটুকু কনসেন্ট্রেট আছে তোমার? আমি 5 টাকা বলেছি, আমি তো বললাম 10 টাকা, তো একটা ডিমের দাম যদি 10 টাকা হয়, তো 5টা ডিমের দাম 5 10 কে 50 টাকা। দেখবেন আঙ্কেল আমি মেমোরিতে সেট করছি কি করে, 5 শূন্যের 0, 10 এর 5 দিয়ে গুণ করতেছে, 5 শূন্যের 0, 5 1 5, 50 টাকা। তার মানে একটির উল্লেখ থাকলে তার থেকে বেশি যত কিছু বের করো না কেন, চক্ষু বন্ধ করে গুণ, কথাটা কিন্তু মনে রাখতে হবে। আমি কিন্তু ক্লিয়ার করতেছি, অনেকগুলো ভিডিও আমার ইউটিউব চ্যানেলে বা প্রোগ্রেস ভিডিও চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে, তারপরও রিকোয়েস্টের জন্য এটা আরো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করতেছি আমি। হ্যাঁ, তো এখানে কি বললাম সেটা একটা পয়েন্ট আকারে তুলি। একটির উল্লেখ থাকলে, একটির দাম আমি সহজ করে দিলাম, একটির উল্লেখ থাকলে তার থেকে বেশি কিছু দাম বের করতে হলে, একটির উল্লেখ থাকলে তার থেকে বেশি কিছুর দাম বের করতে হলে, তার থেকে বেশি কিছুর দাম বের করতে হলে, বের করতে হলে গুণ করতে হয়, হলে গুণ করতে হয়। আমি কিন্তু বাবা কমন মেন পয়েন্টটা তুলে ধরার চেষ্টা করেছি, এটার উদাহরণ তো দেওয়া দরকার, নাহলে জিনিসটা ক্লিয়ার হবে কি করে। যেমন আমি এখানে দিলাম একটি মোবাইলের দাম, একটি মোবাইলের দাম মনে করো বেশি টাকা দেবো, 10,500 টাকা। এখন তুমি 5টা মোবাইল কেন, 10 টাকা কেন, 50 টাকা কেন, 5,000 কেন, 5 কোটি কেন, একটির উল্লেখ আছে, তার থেকে বেশি কিছু বের করতে হবে, চক্ষু বন্ধ করে গুণ, এখানে কোনো কথা নেই, কোনো আওয়াজ নেই, মানে ক্লিয়ার এটা গুণ। যদি তুমি এখানে 20টি মোবাইলের দাম বের করো, 20টি মোবাইলের দাম 10,500 গুণ 20, হ্যাঁ রাফটা তো তুমি করবে অবশ্যই, রাফ হচ্ছে অঙ্কের প্রাণ, আমি সবসময়ের জন্য বলি রাফ হচ্ছে অঙ্কের প্রাণ। তুমি ভালো স্টুডেন্ট, অনেক বেটার, মানে বেস্ট স্টুডেন্ট, বাট তোমার অ্যাবসেন্টমেন্টে যে ভুল হবে না এই গ্যারান্টি তুমি দিতে পারবে না, অনেক ভালো ভালো স্টুডেন্টের ক্ষেত্রে কিন্তু ভুল হয়। সো তোমাকে এখানে রাফটা করতে হবে, রাফ অঙ্কের প্রাণ এই কারণে বলি, রাফ করলে তখন তুমি চোখের সামনে সেই ভুলটা তোমার হবে না। ওকে, তাহলে এখানে কত, 10,500, এই 10,500কে কত দিয়ে গুণ করবো, 20 দিয়ে, বেশি গ্যাদারিং করে ফেলেছি না, 20 দিয়ে গুণ করলাম। শূন্যের সাথে যা, এই বলো বলো বলো, শূন্যের সাথে যা কিছু গুণ করতে সেটা কি, শূন্য। তোমাকে যদি আমি গুণ করে দিই তুমিও শূন্য, আমাকে গুণ করলে অবশ্যই আমিও শূন্য। তার মানে শূন্যের সাথে যা কিছু গুণ করো না কেন সেটি অবশ্যই শূন্য হয়ে যাবে। তাহলে শূন্য দিয়ে গুণ করলাম, 0 0 0 0 0 0 5 0 0 0 0 0 1 0 0। দ্বিতীয় লাইনের গুণের বেলায় যদি দ্বিতীয় লাইন হয় তাহলে একটা নিয়মের শূন্য, তৃতীয় লাইন হলে 2টা নিয়মের শূন্য, চতুর্থ লাইনের গুণ হলে কি বললাম, হয়ে গেল না তো? ঠিক আছে তো, একটু খেয়াল করো তো, দ্বিতীয় লাইনের ক্ষেত্রে একটা শূন্য নিয়মের, তৃতীয় লাইনের ক্ষেত্রে 2টা নিয়মের শূন্য, চতুর্থ লাইনের ক্ষেত্রে 3টা নিয়মের শূন্য। পর্যায় করে তুমি যেতে থাকবা, যেতে থাকবা, যদি আরো বেশি সংখ্যা হয়। ক্লিয়ার? এবার 2 শূন্যের 0, 2 শূন্যের 0, 5 দুগুণে 10, এখানে সরাসরি বসাই দিয়েছি। মজার বিষয়টা কি, এই গুণের মধ্যে এই জিনিসটাও ক্লিয়ার করে দিই, 5 দুগুণে 10, যদি আমার বাম পাশে শূন্য থাকে সেক্ষেত্রে 2টা অঙ্ক নেমে যায়, সেক্ষেত্রে এই শূন্যের সাথে আর গুণ করা প্রয়োজন হবে না, না না। যদি একটা অঙ্ক হতো 5 1 5 হতো, তখন 2 শূন্যের 0 বসাতাম। যেহেতু মজার জিনিস সহজভাবে মনে রাখার জন্য বললাম, বাম পাশে শূন্য থাকলে যদি এখানে 5 দুগুণে 10 2টা অঙ্ক হয়, তখন এই শূন্যের সাথে 2 এর আর গুণ করা প্রয়োজন হয় না, না না। 2 1 কে 2, 0 0 0 0 1, এই কত পেলাম বাবা,
দেখো তো, একক দশক শতক সহস্র অযুত লক্ষ, ওরে বাবা 2,10,000 টাকা। ব্যাস, আমার অত প্যাঁচ গোছের দরকার না, আমি এটা বিষয়টা ক্লিয়ার হয়ে গেলাম। তাহলে গুণ নিয়ে আর কোনো প্রশ্ন কিন্তু থাকতে পারবে না, কথা কিন্তু ক্লিয়ার। থাকলে এখন বলো। চোখ মুখ দেখে তো মনে হয় যে না বুঝছো, ঠিক আছে সমস্যা নেই। ওকে, ভাগে গেলাম, এটার ফাংশন ক্লোজ, টেনশন হবে না। হ্যাঁ, ভাগ। এই ভাগের ক্ষেত্রে বাবা ভাগের ফাংশন অনেক বড়। আমি ভাগের ক্ষেত্রে সময় 4টা রুলস বলেছিলাম। প্রথম সংখ্যা ছোট হলে 2 সংখ্যা ধরে ভাগ, প্রথম সংখ্যা বড় হলে 1 সংখ্যা ধরে ভাগ, আর যদি একই সংখ্যা থাকে তাহলে 1 দিয়ে যাবে। আর যদি ভাগের বেলায় কোনো সংখ্যা সরাসরি নামে সেটা যদি ভাগ করা না যায় তাহলে চোখ বন্ধ করে একটা ফলের শূন্য দিতে হয়। তো এই ভাগের ক্ষেত্রে এই রুলসের সাথে সামঞ্জস্য করে আরও কিছু কথা আমি একটু তুলে ধরবো। এখানে বলেছিলাম একটির উল্লেখ থাকলে তার থেকে বেশি কিছু দাম বের করতে হলে গুণ, তাই না? আর ভাগের ক্ষেত্রে যেহেতু এগুলো সম্পর্ক অতটা ভালো না, তোমার আমার মতো অত ভালো না, বিপরীত সম্পর্ক, তাহলে বিপরীতে যায় কি, বেশি কিছুর দাম দেওয়া থাকলে তার থেকে কম কিছুর দাম বের করতে হবে, চোখ বন্ধ করে ভাগ করতে হবে। যেমন দোকানে গেলাম, ভাই 1 হালি ডিম দাম কত বলে ফেলান। আঙ্কেল বললো যে 1 হালি ডিমের দাম বর্তমানে চলতে আছে বাবা 60 টাকা। কিছু করার নেই, দাম বাড়িয়ে গেছে, ডিমওয়ালারাও আর মাথা গরম হয়ে গেছে, দাম বাড়াই দিছে, তো 60 টাকা ঠিক আছে। এখন আম্মু তোমাকে বলছে একটা ডিম নিতে, তুমি 1 হালি ডিমের দাম জিজ্ঞাসা করছো 60 টাকা, একটা ডিমের দাম কত? কি করবা? মাথা ঘুরায়। আর আঙ্কেল মনে করো তোমাকে ফাঁকি দিবে, আঙ্কেল একটু চালাক মানুষ, চিন্তা করলো ছোট মানুষ আসছে, অত বোঝে কিনা এসব ক্ষেত্রে, দেই কি বলে দেই। তখন আঙ্কেল জিজ্ঞাসা করলো এই একটা ডিমের দাম কত? তুমি সেই রইছো। তার মানে আমি শুভ স্যার তোমার কিছুই শিখাইতে পারিনি, যা শিখেছি এক কান্দে শুনছো আর কান্দে বের করে ফেলেছে। বিষয়টা সেরকম না, না এটা কোনো কথাই হবে না। কি হয়েছে? 1 হালিতে কয়টি? 4টি। তা 4টি ডিমের দাম যদি 60 টাকাতে, একটি ডিমের দাম কোনো বিষয় হবে না, কোনো আলোচনাই হবে না। 4টি ডিমের দাম 60 টাকা, অতএব একটি ডিমের দাম 60 ভাগ 4 টাকা। তাহলে এখানে 60কে 4 দিয়ে ভাগ করলাম, ভাগের বেলায় প্রথম সংখ্যা বড় আছে তখন 1 সংখ্যা ধরলাম, 4 1 4। যদি 4 দ্বিগুণে 8 দিতাম বেশি হয়ে যেত, তার মানে কখনোই ওইটার উপরে যাওয়া যাবে না, হয় ওইটার সমান থাকবো নাহলে ওইটার নিচে, কিন্তু ওইটার উপরে কখনোই যাওয়া যাবে না। 4 আর কত হলে 4 5 6 2 হলে ডান দিক দিয়ে সবসময়, ভাগের বেলায় ডান দিক দিয়ে সবসময় একটা সংখ্যা নামানোর নিয়ম, নামানোর নিয়ম একটু দ্রুত বললাম। হ্যাঁ, তাতে সমস্যা কি? ভাগের বেলায় সবসময় ডান দিক দিয়ে একটা সংখ্যা নামবে, একটা সংখ্যা নামবে, একটা সংখ্যা নামবে, এই কয়টা সংখ্যা নামবে? একটা সংখ্যা নামবে। এবার কত হলো? 20। তাহলে কত হলো? 4 5 20, কত? 15 টাকা। বাবা বিরক্ত হচ্ছে না তো? গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করতে গেলে বিরক্ত হলে হবে না, মাথা ঠান্ডা করে শুনতে হবে, খেয়াল করতে হবে। এটার মধ্যে দেখো একটির উল্লেখ ছিল তার থেকে বেশি বের করেছে গুণ, আর বেশির উল্লেখ ছিল তার থেকে কম বের করেছে ভাগ। এই কমন জিনিসগুলো অনেক সময় আমরা অনেক ভালো ভালো ভদ্রলোকেরাও ভুল করে বসি বা ভুল আমাদের হয়ে যায়। এই ভাগের ক্ষেত্রে আমার একটা ভিডিও দেওয়া আছে, তার সেখানে প্রায় 2 মিলিয়নের উপরে ভিউ, বাট ওই ভিডিওটাকে খুব ইন্টারেস্টিং, আমি মনের সব কিছু উজাড় করে দেওয়ার চেষ্টা করেছি। তো আজকে প্রাথমিকের এই জায়গাগুলো থেকে তোমাদের অনেক সময় কনফিউজ থাকে, অনেক সময় অনেক কমেন্টসে আসে যে গুণ আর ভাগের বিষয়টা একটু ক্লিয়ার করতে পারলে স্যার আরও সুন্দর হতো। তা আমি চেষ্টা করেছি আমার জায়গা থেকে মোটামুটি একটা ধারণা দেওয়ার জন্য। হ্যাঁ, তুমি বোঝো, ভাগ পারো, বড় সংখ্যার ভাগ পারো, ছোটো সংখ্যার ভাগ পারো, তারপরে কী হয় জানো, সিলি বিষয়গুলো, ছোট বিষয়গুলো অনেক সময় অ্যাবসেন্ট মাইন্ডে ভুল হয়ে যায়। এই কারণে আবার রিপিট করব, লাস্ট এই 1 মিনিট তোমার আর আমার মধ্যে হবে কথা, ঠিক আছে? গুণ্য কাকে বলে? যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে। গুণক কাকে বলে? যে সংখ্যা দিয়ে গুণ করা হয় তাকে গুণক বলে। গুণফল কাকে বলে? গুণ করে যে সংখ্যা পাওয়া যায় তাকে গুণফল বলে। ভাজ্য কাকে বলে? যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে। ভাজক কাকে বলে? যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে ভাজক বলে। ভাগফল কাকে বলে? ভাগ করে যে সংখ্যা পাওয়া যায়, হ্যাঁ, ভাগ করে যে সংখ্যা পাওয়া যায় তাকে ভাগফল বলে। ভাগশেষ কাকে বলে? ভাগের শেষে যে সংখ্যা অবশিষ্ট থাকে সেটাকে ভাগশেষ বলে। আর একটা রুলস কি বলেছি, একটির উল্লেখ আছে তার থেকে বেশি কোনো কিছু বের করতে হলে চোখ বন্ধ করে গুণ, আর বেশির উল্লেখ আছে তার থেকে কম বের করতে হলে চোখ বন্ধ করে ভাগ। ক্লিয়ার? আজকে খুব চিল মোডে, গভীর রাত্র একা নিরিবিলি চিল মোডে তোমাদেরকে সুন্দর করে বোঝানোর চেষ্টা করলাম। ঠিকমতো পড়াশোনা করবা, আব্বু আম্মুর কথা শুনবা, ভিডিও দেখলে ঠিকমতো দেখবা, ফাঁকি ঝুঁকি দিয়ে দেখা যাবে না। শেখার চেষ্টা করছো, প্রপারলি করবা। ওকে, ভালো থেকো বাবা, লাভ ইউ। আর সবথেকে বড় বিষয় কি, ক্লাসে যেমন সরাসরি ক্লাসে আরও মজা দিয়ে কথা দিয়ে বলা যায়, অনলাইনে সেটা টাফ হয়। এখন যদিও আমার কাছে বিষয়টা ইজি হয়ে গেছে, আমি মনে করি কি জানো, তোমরা আমার অপোজিটে আছো, তুমি আমাকে দেখছো, আমি তোমাকে দেখছি, তোমার মানে ধারণাটা, তোমার মানে ফেসটা আমি যেন অনুমানের উপরে নিতে পারি। ওকে, ভালো থাকবা বাবা, ঠিক মতো পড়াশোনা করবা। অবশ্যই নিজের চিন্তার ধারা থেকে কীভাবে আরও ইমপ্রুভ করা যায়, ভালো করা যায়, অবশ্যই কমেন্টসে জানাবা।
কারো কি অভিব্যক্তি, কোনো কিছু প্রত্যাশা থাকলে, জানার থাকলে, জিজ্ঞাসার থাকলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবা। বাই বাই, টাটা।